জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে। জিনা কাকে বলে, কোন কাজগুলো জিনা? জিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং জিনা করার পূর্বে এই হাদিসটি একবার পড়ে নিন। জিনা কি শুধুই অবৈধভাবে মেলামেশা করাকেই জিনা বলা হয়? না, হাদিসের ভাষায় জিনা বহু প্রকারে বিভক্ত। যেমন ১. কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। ২. যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা। ৩. বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা। ৪. ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা। ৫. সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা। ৬. জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। ৭. অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন নাসাই। অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি। এবার ভেবে দেখুন, আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত নন তো? জিনা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারের কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩৩। জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল।